হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে অসম্ভব টেস্টি একটা বাঁধাকপির রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। এতটাই টেস্টি না, যাকে খাওয়াবেন সে কিন্তু প্রথমেই জিজ্ঞেস করবে যে কীভাবে বানালেন এত টেস্টি রেসিপি। আর বানানোটা কিন্তু একেবারেই সোজা। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। একবার যদি বানিয়ে খান না, অন্য কোনো পরোটা আর খেতে ইচ্ছে করবে না। এতটাই মুচমুচে আর টেস্টি। চলুন তাহলে কথা না বাড়িয়ে বানিয়ে ফেলি। আমি এখানে 1 বাটি পরিমাণ মুগ ডাল গরম জলে 2 থেকে 3 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। দেখুন, গরম জলে ভিজিয়েছিলাম তো ডালটা কিন্তু বেশ নরম হয়ে গেছে আর ফুলেও গেছে। জল ঝরিয়ে আমি সরিয়ে রাখলাম। আমি একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি। পুরো বাঁধাকপিটা লাগবে না। আমি এখানে 4 থেকে 5 জনের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি, তাই আমার অর্ধেকটা বাঁধাকপিতেই হয়ে যাবে। আপনারা আপনাদের মেম্বার অনুযায়ী বাঁধাকপির পরিমাণটা কমাবেন বাড়াবেন। অর্ধেকটা বাঁধাকপি দিয়ে আজকের ব্রেকফাস্টটা বানাবো আর বাকি অর্ধেকটা সরিয়ে রাখবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি বানানোর জন্যে। বাঁধাকপির মাঝের যে শক্ত অংশটা আছে সাদা মতো, সেই অংশটা কেটে আমি বাদ দিয়ে দিলাম। এটা কোনো কাজে লাগবে না। এবার বাঁধাকপিটাকে আমি আবারও মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। একটা গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারের সাহায্যে আমি এই বাঁধাকপিটাকে গ্রেট করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, বানানোটা কতটাই সোজা। মাত্র 10 মিনিট হাতে সময় থাকলেই কিন্তু এই অসাধারণ টেস্টি ব্রেকফাস্টটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন। দেখুন, গ্রেট করা হয়ে গেছে। এটাকে আমি সরিয়ে রাখছি। আমি মুগ ডালটাকে জল ঝরিয়ে একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1.5 ইঞ্চি পরিমাণ আদা কুচি। এবার এটাকে আমি জল ছাড়াই গ্রাইন্ড করে নেব। দেখুন, সুন্দরভাবে গ্রাইন্ড হয়ে গেছে। খুব একটা বেশি মিহি হয়নি, একটু দরদরা মতো আছে। একখানা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজের খোসাটা কেটে বাদ দিয়ে দেব। আমি যে পরিমাণ ব্রেকফাস্টটা বানাবো তাতে একটা পেঁয়াজই যথেষ্ট। পেঁয়াজটাকে আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। কাটাটা হয়ে গেছে। এবার এগুলোকে আমি সরিয়ে রাখছি। আমি কিছুটা পরিমাণ রসুন নিয়ে নিয়েছি, রসুনের কোয়া আর কি। রসুনটাকেও আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। এবার রসুন কোয়াগুলো কুচনো রসুনগুলো সরিয়ে রাখলাম। এবার নিয়ে নিয়েছি কতগুলো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকেও আমি কেটে নেব। ছোটো ছোটো টুকরো করে কাঁচা লঙ্কাটাকেও আমি কেটে নিচ্ছি। লঙ্কাটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন। এবারে নিয়ে নিচ্ছি খানিকটা ধনেপাতা। ধনেপাতাটাকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর বোটা দিকের অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। ধনেপাতাটাকেও আমি কুচি কুচি করে কেটে রাখলাম। গ্রেট করা বাঁধাকপিটার যে পাত্রের ভেতর রেখেছিলাম তার ভেতরে আমি দিয়ে দিচ্ছি গ্রাইন্ড করে রাখা মুগ ডালটা। পুরো ডালটাই আমি দিয়ে দেবো গ্রাইন্ডার থেকে নিয়ে। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজটা আর দিয়ে দেবো কুচনো রসুনটা। ধনেপাতা কুচিটাও দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। 1 টেবিল চামচ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, জাস্ট কালারের জন্যে। আর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো আর 1/4 টেবিল চামচ মতো কালো জিরেও দিয়ে দিলাম। 1/4 টেবিল চামচ মতো গোটা জিরেও দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো জিরের গুঁড়ো আর দিয়ে দেব 1/2 টেবিল চামচ মতন চাট মশলা। দারুণ সুন্দর চটপটা স্বাদ আসবে। 1/2 টেবিল চামচ মতো জোয়ান হাতে ডলে দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতন হিং। খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, টেস্টটাও দারুণ সুন্দর আসবে। এবারে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সাদা তেল। এবারে হাত দিয়ে সব কিছু খুব ভালো করে মাখিয়ে নেব। যেসব বন্ধুরা রেসিপিটা দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনার চটজলদি পেয়ে যাবেন।
বাঁধাকপির গা থেকে কিন্তু আর পেঁয়াজের গা থেকে অনেকটা জল বেরোতে শুরু করেছে। দেখুন খুব ভালো করে আমি মাখিয়ে নিলাম। এবারে আমি এর ভেতর দিয়ে দেবো আটা। আমি এখানে 3 বাটি পরিমাণ আটা দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু খুব ভালো করে মাখিয়ে নেব। প্রথমে জল দেব না, জল ছাড়াই প্রথমে মাখিয়ে নেব। পরে যদি প্রয়োজন হয় জলের, তাহলে অল্প অল্প জল দেব। মনে হচ্ছে একটু জল লাগবে, তাই মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে অল্প অল্প জল আমি দিয়ে দিচ্ছি। যেমন আমরা নর্মাল আটা মাখি সেরকম করেই আমরা মেখে নিলাম। দেখুন কত সুন্দর করে একটা ডো তৈরি হয়ে গেল। দেখুন কত সুন্দর করে ডোটা তৈরি হয়ে গেছে। এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সাদা তেল। দিয়ে তেলটাকে ভালো করে ডোয়ের মধ্যে মাখিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে মিনিট 5-6 রেখে দেব। 5 থেকে 6 মিনিট বাদে দেখুন কত সুন্দর করে সেট হয়ে গেছে। এবার হাত দিয়ে আমি লেচি কেটে নিচ্ছি। একটু বড় সাইজের লেচি কাটতে হবে, তাহলে কিন্তু টেস্টি হবে। এইবার আটার মধ্যে এটাকে কোট করে দেব, দিয়ে এটাকে আমি বেলে নেব। দেখছেন তো কতটা টেস্টি আর হেলদি রেসিপি অত অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে গেল। এবার বেলুন দিয়ে আমি এটাকে গোল গোল করে বেলে নিচ্ছি। আমি গোল করে বেলছি, ইচ্ছে করে আপনারা চৌকো করে কিংবা তিকোণ করেও বলতে পারেন। হাত দিয়ে একটু শেপটা ঠিক করে দিচ্ছি, তাহলে দেখতে ভালো লাগবে। দেখুন খুব বেশি মোটাও হয়নি, খুব বেশি পাতলাও হয়নি। এইভাবে বাকি পরোটাগুলো আমি বেলে নেব, আটা দিয়েই বেলে নেব। যেসব বন্ধুরা ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। দেখছেন তো কতটা টেস্টি আর হেলদি রেসিপি অত অল্প সময়ে অল্প খরচের ভেতরে তৈরি হয়ে যাচ্ছে। আমি একটা তাওয়া গরম করতে দিয়ে দিয়েছি। তাওয়াটা যখন বেশ গরম হয়ে গেছে তখন আমি একটা বেলে রাখা পরোটা আমি দিয়ে দিচ্ছি। একটা পিঠ হয়ে গেলে পরে মানে ওপরে যখন শুকনো শুকনো হয়ে গেছে তখন এটাকে উল্টে দেবো। দিয়ে হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। শুকনো অবস্থায় খুব ভালো করে ভেজে নেবেন, তাহলে যখন পরে তেল দিয়ে ভাজবেন তখন আর বেশি তেল লাগবে না। যারা ডায়েট করছেন কিংবা ওয়েট লস করতে চাইছেন তারা তেল ছাড়াই এটাকে শুকনো খোলায় ভেজে খাবেন। আমি এখানে 1/2 টেবিল চামচ মতো তেল উপরে পোর্শনে দিলাম, পরে ওটাকে উল্টে নিয়ে আরও 1/2 টেবিল চামচ তেল দিয়েছি। খুব অল্প তেলে এটাকে ভেজে নিয়েছি। আপনারা যদি মনে করেন একটু বেশি তেলে ভাজবেন তাহলে ভাজতে পারেন, তবে অল্প তেলে ভাজলে পরেও কিন্তু দারুণ মুচমুচে রেসিপিটা তৈরি হয়ে যাবে। দেখুন কত সুন্দর একটা কালার এসে গেছে। একটু চেপে চেপে ধরবেন, তাহলে ভেতরটাও খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে। অসম্ভব টেস্টি, একবার না খেলে বুঝতে পারবেন না যে এতটা টেস্টি হয়েছে। দেখুন আমি আরেকটা পরোটাও একইভাবে ভেজে নিচ্ছি। বানাতে কিন্তু আমার খুব কম সময়ই লেগেছে, 10 মিনিটের মধ্যেই কিন্তু রেডি হয়ে যাবে। যদি সকালে বানাবেন মনে করেন তাহলে রাত্রিবেলায় মুগ ডালটা ভিজিয়ে দেবেন। মুগ ডাল, আটা, বাঁধাকপি দিয়ে তৈরি করেছি, বুঝতেই পারছেন হাই প্রোটিনযুক্ত ব্রেকফাস্টটা কিন্তু রেডি হয়ে গেল। আপনারা ইচ্ছে করলে এটা ডিনারেও কিন্তু বানিয়ে দিতে পারেন। বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু খুব মজা করেই খেয়ে নেবে, এতটাই টেস্টি। বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারেন, হাজব্যান্ডের লাঞ্চ বক্সেও কিন্তু এই রেসিপিটা আপনারা দিয়ে দিতে পারেন। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আমি একটা সার্ভিং প্লেটে এগুলোকে সার্ভ করে দিচ্ছি। সমস্ত পরোটাগুলোই আমার ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা কোনো ঝামেলাই নেই, অসম্ভব টেস্টি আর হেলদি প্রোটিনযুক্ত এই রেসিপিটা বানাতে কিন্তু আমার 10টা মিনিট টাইম লেগেছে। আর এটা খাওয়ার জন্য কোনো তরকারির প্রয়োজন হবে না, একটুখানি রায়তা কিংবা কেচাপের সাথেই কিন্তু এটা খাওয়া যাবে। আমি এটা আজকে কেচাপের সাথেই সার্ভ করে দিয়েছি। দেখুন কতটা লোভনীয় দেখতে লাগছে। কি বানাতে ইচ্ছে করছে তো, তাহলে আজকেই বানিয়ে ফেলুন। দারুণ মুচমুচে এই পরোটাটা খেলে পরে আপনাদের অন্য কোনো পরোটা খেতেই ইচ্ছে করবে না। দেখুন কতটা মুচমুচে হয়েছে। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব একদিন বাড়িতে বানিয়ে ফেলুন। সকলে ভালো থাকুন এই কামনাই করি।